তিনি দেখেন কি আবু নেছারের বাবা কান্না করছেন এবং ঘরের বটি দিয়ে তিনি তার নিজের মাথায় কোপ দিচ্ছেন। রক্তে ভেসে যাচ্ছে বাথরুমের দেয়ালে লাল রক্তের ছাপ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সজল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। প্রিয় লিসেনার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনা শোনেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন। চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, কিছুদিন আগেই আমি আপনাদের বলেছিলাম কুরাজিন নামক একটি ঘটনা আমি আপনাদের সামনে নিয়ে আসব। আজকের কুরাজিন নামক এই রক্তহীন করা ঘটনাটি পাঠিয়েছেন ইন্দোনেশিয়ান প্রবাসী হুমায়ুন ভাই। হুমায়ুন ভাইয়ের ঘটনা আপনারা বরাবরই শুনে এসেছেন। তার ঘটনাগুলো খুবই ব্যতিক্রম ধরনের হয় এবং খুবই ভয়ের হয়। আজকের এই ঘটনাটিও খুবই অদ্ভুত একটি ঘটনা। ঘটনাটি ঘটে ওখানকার স্থানীয় একটা পরিবারের সাথে। আজকের ঘটনাটি বেশ লম্বা হবে। ঘটনার প্রতিটা অংশে আছে ভয়ানক সব অভিজ্ঞতার কথা। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ধৈর্য ধরে পুরো ঘটনাটা আপনারা শুনবেন। চলুন সরাসরি ঘটনায় চলে যাই। একদিন প্রায় ৮০ বছর বয়সের একজন গরিব মহিলা এসে দরজায় নক করেছিল সামান্য খাবারের জন্য। কিন্তু খাবার দেয়া তো হয়নি, বরং আবু নেছারের পরিবার তাকে দূর দূর বলে তাড়িয়ে দিয়েছিল। কিন্তু আফসোসের বিষয়, ওই মহিলা আসলে কোনো সাধারণ মানুষ ছিল না। তিনি ছিলেন একজন জিন এবং এই মহিলা কিছু খাবারের জন্য এসেছিল আবু নেছারদের বাসায়। এই মহিলার জিন নাকি সফরে বের হয়েছিল। তিনি বের হয়েছিলেন আজমিরে যাওয়ার উদ্দেশ্যে। তখন রাস্তায় প্রচন্ড ক্ষুধা লাগায় সেদিন তিনি মানুষের রূপ ধারণ করে আবু নেছারদের বাড়িতে গিয়েছিলেন। তারপর যখন তার সাথে এমন খারাপ ব্যবহার করা হয়েছিল, তখন ওই মহিলা শুধুমাত্র কঠিন চোখে তাদের দিকে তাকিয়েছিল কিছুক্ষণ। তারপর আবু নেছারের পরিবার সাথে সাথে দরজা বন্ধ করে দেয়। এই ঘটনাটার প্রায় ১ ঘন্টা পর তারা দুপুরের খাবার শেষ করে। আবু নেছারের ছোট বোনের নাম ছিল আফিজা। আফিজা যখন বাইরে বের হয়ে দরজা খোলে, দরজা খুলেই তিনি ভয় পেয়ে যান। কারণ তিনি দেখতে পান সেই বয়স্ক মহিলা তখনও সেখানেই দাঁড়িয়েছিল এবং ঠিক সেই আগের মতোই ভয়ানক কঠিন চোখে তাকিয়েছিল। আজিফার চিৎকার শুনে আবু নেছার এবং তার পরিবারের সবাই দৌড়ে বাইরে বের হয়। তারা বাইরে এসে ওই বুড়ো মহিলাকে ওখানে দেখলেন। তাকে তখনও দাঁড়িয়ে থাকতে দেখে সবার মাথায় যেন রক্ত উঠে যায়। আবু নেছারদের বাবা বললেন যে, তুই এখনো যাসনি? তারা আফিজার চিৎকার শুনেছিলেন এবং ভেবে নিয়েছিলেন যে ওই মহিলা হয়তো আফিজাকে কোনো আঘাত করেছে বা এমন কিছু। ঠিক এর মধ্যেই আবু নেছার কি করে, একটা কাঠের লাঠি নিয়ে ওই বুড়ো মহিলার হাতের উপরে একটা বাড়ি দেয় এবং তখন ওই কাঠের মধ্যে একটা পেরেক লাগানো ছিল। ওই পেরেকটা ওই মহিলার হাতে লেগে এক পাশ থেকে অন্য পাশে বিচ্ছিরিভাবে ছিঁড়ে যায়। কিন্তু অদ্ভুত বিষয় হলো, এতটা জায়গা কেটে যাওয়ার পরেও কোনো রক্ত কিন্তু বের হয়নি। যখন আফিজা কিছুটা স্বাভাবিক হয়, তার কাছে জানতে চাওয়া হয় যে এই মহিলা তার সাথে কি করেছে, কেন চিৎকার দিয়েছিল, এইসব আর কি জানতে চায়। তখন আফিজা বলে যে, না, কিছু করেনি, আমি তাকে ভয় পেয়ে গিয়েছিলাম। এই কথা শুনে আফিজার বাবা কি করে, তার পকেট থেকে কিছু টাকা পয়সা বের করে ওই মহিলার হাতে দেন এবং তিনি বলেন, এটা রাখেন আর হাতের ব্যান্ডেজ করিয়ে নিয়েন। তখন ওই মহিলা টাকা না নিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে চলে যায়। আবু নেছার প্রায় সাথে সাথেই টাকা হাতে দৌড়ে রাস্তায় যায়, কিন্তু গিয়ে কোথাও ওই মহিলাকে আর দেখতে পাওয়া যায় না। প্রিয় লিসেনার্স, ঘটনার সূত্রপাত হয় এরপর থেকেই।
সেদিন রাত প্রায় 3টার দিকে হঠাৎ আফিজার রুম থেকে একটা অদ্ভুত কান্নার আওয়াজ শোনা যায় এবং কান্নার সাথে সাথে ইন্দোনেশিয়ান লোকাল ভাষায় প্রাচীন একটা গানের শব্দ শোনা যাচ্ছিল। তাদের কাছে মনে হচ্ছিল অনেকজন মহিলা নুপুর পায়ে একসাথে হাঁটছেন। পরিবারের সবার ঘুম ভেঙে যায়। আবু নেছার সহ তার পরিবারের সবাই এই কান্নার শব্দটা শুনতে পাচ্ছিলেন। শব্দটা আসছিল আফিজার রুম থেকে। যখন তারা সবাই দরজার কাছে যান তখন প্রচন্ড বাজে একটা বোটকা গন্ধ তারা পেতে শুরু করেন। ওই গন্ধটা এত তীব্র ছিল যে আবু নেছারের মা সেখানেই বমি করে দেন। কিন্তু ভয়ানক ঘটনা হলো নর্মাল বমি নয়, বমির সাথে বের হয় কালো রক্ত। তখন আফিজার দরজায় আবু নেছার কি করে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে আঘাত শুরু করে, কিন্তু তখনও ওই গন্ধটা একটু কম ছিল না। আবু নেছারের বড় বোন আর তার বাবা তার মায়ের জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কারণ তার মা বমি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। ঠিক তখন আফিজা দরজা খোলে। তখন সবাই আফিজার দিকে তাকিয়ে থাকে। আফিজা তার ভাইয়ের দিকে তাকিয়ে বলে যে, কি হয়েছে ভাইয়া, মায়ের এই অবস্থা কিভাবে হলো? তখন সবাই বলে যে, তুমি এত রাতে কান্না করছিলে কেন, আর তোমার রুমে এত বাজে গন্ধই বা কোথা থেকে আসলো? এইসব আর কি আফিজাকে তারা জিজ্ঞেস করে। তখন আফিজা বলে, আমি কখন কান্না করলাম, আমি তো ঘুমিয়েছিলাম। তখন আফিজাও তার বাবাকে জিজ্ঞেস করে যে এই বাজে গন্ধটা কোথা থেকে আসছে। আসলে তখন কি হচ্ছিল কেউই কিছু কিন্তু বুঝে উঠতে পারছিলেন না। তখন আফিজা ভয় পাবে এই চিন্তা করে আর কেউ কিছু বলল না তাকে। আফিজার যে বড় বোন ছিল তখন তাকে বলা হলো যে তুমি আফিজার সাথে ঘুমাও। কিন্তু সমস্যা যেটা হলো, গন্ধের পরিমাণ এতই বেশি ছিল যে সেদিন আর কেউই ঘুমাতে পারলেন না। সেই রাতটা সেভাবেই নির্ঘুম কেটে যায়। এর পরদিন সকালে একজন মিস্ত্রি ডাকা হয়। মিস্ত্রি নিয়ে এসে ঘরের সমস্ত জায়গায় সবকিছু খুঁজে দেখা হয়, কিন্তু ওই গন্ধটা যে কিসের বা গন্ধের যে উৎস কোথাও খুঁজে পাওয়া যায় না। সেদিন বিকেলবেলা হঠাৎ আবু নেছার একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। আবু নেছার দেখতে পায় যে যেই কাঠের লাঠি দিয়ে ওই মহিলাকে আঘাত করেছিল সে, আর যেই পেরেকে ওই মহিলার হাত কেটে গিয়েছিল, সেই পেরেকের মধ্যে লেগে আছে ছোট্ট একটা মাংসের টুকরা। এবং এই ছোট্ট মাংসের টুকরা থেকেই মূলত এত তীব্র গন্ধ আসছিল যা প্রায় সহ্য করা অসম্ভব ছিল। তখন তারা কি করে, ওই লাঠি এবং ওই মাংস টুকরা আগুনে জ্বালিয়ে দেয় এবং অদ্ভুতভাবে এর পরপরই গন্ধটা বন্ধ হয়ে যায়। কিন্তু সমস্যা হলো সেদিন রাত থেকে হঠাৎ করেই আফিজার শরীরে প্রচন্ড পরিমাণ জ্বর আসে। তখন তারা কি করে, সাথে সাথে স্থানীয় একটা ফার্মেসিতে নিয়ে যায় তাকে। কিন্তু ওখানকার লোকাল যে ডাক্তার ছিল তিনি আফিজাকে দেখেই বললেন, আপনারা যত তাড়াতাড়ি পারেন হাসপাতালের বড় ডাক্তারের কাছে নিয়ে যান, আমাদের দ্বারা ওর চিকিৎসা সম্ভব নয়। তখন আফিজার পরিবারের সদস্যরা কি করে, আফিজাকে নিয়ে সিএনজিতে করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা করেন। কিন্তু ওই সিএনজির মধ্যেই খুব চেঁচামেচি শুরু করে আফিজা। সবাই কান্না করতে লাগলো তার চিৎকার শুনে। তখনই ঘটল সবচেয়ে করুণ এবং হৃদয় বিদারক ঘটনাটি। আফিজার মা যখন আফিজার পিঠের উপরে হাত দিলেন, তিনি দেখেন আফিজার পিঠের মাংস এক প্রকার গলতে শুরু করেছে। প্রচন্ড গরমের তাপে আফিজার শরীরের সমস্ত মাংস যেন ঝুলে ঝুলে পড়ে যাচ্ছিল। এইসব দেখেই জ্ঞান হারান আফিজার মা এবং কিছু মিনিটের মধ্যেই দেখতে দেখতেই 14 বছরের আফিজার শরীরের চামড়া যেন 80 বছরের বৃদ্ধ মানুষের চামড়ার মতো হয়ে যায়। তার জিভটা বের হয়ে আসে, আফিজার চোখ রক্তের মতো লাল হয়ে যায়।
এবং রক্তের প্রচণ্ড চাপে নাক এবং কান দিয়ে রক্ত বেরোতে শুরু করে। প্রিয় লিসেনার্স, ওই চেঞ্জের মধ্যেই করুণ মৃত্যু হয় আফিজার। আফিজার লাশ তার পরিবার কবর দেয়, কিন্তু তার লাশ কবর দেওয়া হয় খুবই গোপনে। ওই এলাকার কাউকেই আফিজার লাশ দেখানো হয়নি। প্রিয় লিসেনার্স, ঘটনা থেকে একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। প্রাচীনকালে আমেরিকায় যেসব নারীরা অভিশপ্ত হতেন তাদেরকে মূলত 3টি অপশন দেয়া হতো। একটা হলো লোহার পাইপের সাথে ঝুলিয়ে নিচ থেকে আগুন ধরিয়ে দেয়া হতো। আগুনের তাপে শরীর জ্বলতে শুরু করত এবং কিছু সময় পরে শরীরের মাংস একটু একটু করে পড়তে থাকতো। চুল প্লাস্টিকের মতো জ্বলে মাথার সাথে আঠার মতো লেগে যেত। এক সময় চিৎকার বন্ধ হয়ে যেত। এভাবেই ধীরে ধীরে মৃত্যুর স্বাদ গ্রহণ করত। দ্বিতীয় অপশন হলো একটা বড় দড়ি দিয়ে সমস্ত শরীর পেঁচিয়ে দেয়া হতো, আর দড়ির মধ্যে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হতো এবং চিৎকার করতে করতে মাটির মধ্যে লুটিয়ে পড়ে মারা যেত। তৃতীয় অপশনটি হলো প্রথমে নারীকে উলঙ্গ করে দেয়া হতো, তারপর একটা গাছের মধ্যে তুলে হাত পায়ে পিরিক ঢুকিয়ে দিত এবং ওভাবেই রেখে মানুষজন চলে যেত। খেতে না পেয়ে কিছুদিনের মধ্যেই মারা যেত। তারপর শকুন বা কাক এসে মাংস খেয়ে চলে যেত। কঙ্কাল হওয়ার পরেও বছরের পর বছর ঝুলিয়ে রাখা হতো। এই শাস্তিটা দেওয়া হতো ওই সব নারীদের যারা বালকির পূজা করত এবং ভয়ঙ্কর কুরাজিন দিয়ে ব্ল্যাক ম্যাজিক করত। এইসব নারীদের ব্ল্যাক ম্যাজিক এতটাই ভয়ঙ্কর ছিল যে তারা ইচ্ছা করলে যে কাউকেই হত্যা করতে পারত। এই কুরাজিন এমন ধরনের ভয়ানক জিন যে তার হাত থেকে জিনরাও বাঁচতে পারত না। এই কুরা নামটা এসেছিল কেনিয়া থেকে। প্রাচীন কেনিয়ার মানুষজন হারিকেনের পূজা করত। কল্কি নদীর মাটি দিয়ে হারিকেনের মূর্তি বানানো হতো। কল্কি থেকে এসেছে কুরা নামটি। প্রাচীন ভাষায় কল্কিকে কুরা বলা হয়। আফসোসের বিষয়, আবনেছার যে মহিলাকে আঘাত করেছিল সে ছিল কুরাজিন। প্রিয় লিসেনার্স, ঘটনায় ফিরে আসছি। আফিজার মৃত্যুর 10 দিন পার হয়। তার পরিবার এই শোক তখনও কাটিয়ে উঠতে পারছিল না। এর মধ্যেই আবনেছারের পরিবারের মধ্যে আবারও অন্ধকার নেমে আসে। আবনেছারের বাবা রাতে অফিস থেকে বাসায় ফিরছিলেন। বাসায় আসার পর ওনার মুখের মধ্যে প্রচন্ড একটা ভয়ের ছায়া ছিল। আবনেছারের মা জিজ্ঞেস করেন যে কি হয়েছে। তখন তার বাবা বলে, আমি জানি না, আমার মনে হয়েছিল কেউ আমার পিছু পিছু আসছিল। আমি যখন ফিরে তাকাই তখন কিছুই দেখতে পাইনি। হয়তো এটা আমার মনের ভুলও হতে পারে। সেদিন রাতে, গভীর রাত, ফজরের আজান তখনও হয়নি, এমন একটা সময় হঠাৎ একটা কান্নার আওয়াজ শোনা যায়। কান্নার শব্দে ঘুম ভেঙে যায় আবনেছারের মায়ের। তিনি শুনতে পান কেউ একজন খুব ধীরে ধীরে কান্না করছিল। আবনেছারের মা তার স্বামীকে ডাক দেন এবং বলেন যে আমাদের বাথরুম থেকে কান্নার আওয়াজ আসছে। কিন্তু আবনেছারের বাবার কোনো শব্দ পাওয়া যায় না। তিনি স্বামীর শব্দ না পেয়ে ঘরের বাতি জ্বালান। তখন তিনি দেখেন আবনেছারের বাবা ঘরে নেই। তখন বাতি জ্বালিয়ে আবনেছারের মা তাদের বাথরুমের দরজার কাছে যান। তিনি যখন বাথরুমের দরজায় হাত রাখেন তিনি দেখেন দরজাটা খোলাই আছে। দরজা খুলতেই আবনেছারের মা খুবই ভয়ানক এক দৃশ্য দেখেন। তিনি দেখেন কি আবনেছারের বাবা কান্না করছেন এবং ঘরের বটি দিয়ে তিনি তার নিজের মাথায় কোপ দিচ্ছেন। রক্তে ভেসে যাচ্ছে বাথরুম। বাথরুমের দেয়ালে লাল রক্তের ছাপ। এইটা দেখেই সাথে সাথে সেখানে জ্ঞান হারায় আবনেছারের মা।
প্রিয় লিসেনার্স, এই কুরাজিন যখন আসে তখন কিন্তু একজনকে টার্গেট করে আসে না, পুরো পরিবারকে ধ্বংস করার জন্য আসে। এই কুরাজিন প্রাচীন বাঁশি সুরের মতো, যার মাথায় একবার ঢুকে যায় সে আর নিজের কন্ট্রোলে থাকে না। দেখা যায় পুরো মানুষটাই হিপনোটাইজ হয়ে যায়। আর মানুষ যখন হিপনোটাইজ হয়ে যায় তখন তাকে যা বলা হয় সে সেটাই করে। সেদিন রাতে যখন আবু নেছারের বাবা উনি ভেবেছিলেন ওনাকে কেউ ফলো করছে, সেদিন আসলে ওই কুরাজিন তাকে হিপনোটাইজ করে ফেলেছিল। এই কুরাজিনের চোখে এক ধরনের আলো কাজ করে, যদিও কুরাজিন তার নিজের রূপে কখনো কারো সামনে আসে না। প্রাচীন কাল থেকে মানুষ কুরাজিনের নাম শুনেছে, কিন্তু আসলে কেউই কখনো সত্যিকারের তার রূপ দেখেনি। বন্ধুরা, আবু নেছারের মায়ের যখন জ্ঞান আসে তখন আসলে অনেক দেরি হয়ে গেছিল। আবু নেছারের বাবা এর আগেই মারা যান। তিনি ওই বটি দিয়ে নিজের মাথা নিজেই কুপিয়ে শেষ করে ফেলেন। আবু নেছারের বাবা মা মূলত তাদের বাড়ির নিচতলার একটা রুমে থাকতেন, আর আবু নেছার এবং তার বড় বোন উপরের তলায় থাকতেন। মূলত এই কারণে আবু নেছার এবং তার বোন কিছুই বুঝতে পারেনি। আবু নেছারের মা যখন স্বামীর কাছে যান, তিনি দেখলেন যে উনি আর বেঁচে নেই। তিনি কোপাতে কোপাতে তার মাথার মগজ পানির মতো রক্তের সাথে বের হচ্ছিল। সেদিনের রাত শেষে সকাল হয়। পুলিশ আসলো। আবু নেছার আর তার বড় বোন ঘরের এক কোণায় বসে থাকলেন। তাদের মুখে কোনো শব্দ নেই, এমনকি তাদের চোখে কান্নাও ছিল না। আবু নেছারের বাবাকে মর্গে নিয়ে রাখা হয় পোস্টমর্টেমের জন্য। প্রিয় লিসেনার্স, এই ঘটনার একটা বড় অংশ এখনো বাকি। কুরাজিনের আজকের এই ঘটনাটি যদি আপনাদের একটু ভালো লাগে, তবে আমি পরবর্তী ঘটনা নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আপনারা যদি আবু নেছারের পরিবারের শেষ পরিণতি সম্পর্কে জানতে চান, তবে অবশ্যই আমাকে কমেন্টে আপনাদের মতামত এবং আগ্রহের কথা জানাবেন। প্রিয় লিসেনার্স, এই ছিল হুমায়ুন ভাইয়ের পাঠানো ইন্দোনেশিয়ান একটা পরিবারের সাথে ঘটে যাওয়া ভয়ানক একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, আমাদের এই দুনিয়ায় এমন অনেক ঘটনা আছে যেই সব ঘটনার আসলে কোনো ব্যাখ্যা হয় না। মহান সৃষ্টিকর্তার কাছে অনুরোধ থাকবে এই ধরনের সকল অলৌকিক সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। এবং আমাদের আজকের এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা ভয় পেতে পছন্দ করেন বা ভয়কে ভালোবাসেন, তারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভয়ের সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন কলকাতা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই। ঘটনাটা খুবই অদ্ভুত একটা গ্রামের ঘটনা। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। গ্রামের নাম মৈত্রীপুর। খুব শান্ত একটা গ্রাম। পাহাড়ের পাদদেশে গ্রামটি অবস্থিত। চারপাশে ছিল নদী আর জঙ্গল। গ্রামটির চারপাশে ঘিরে রেখেছিল একটি নদী এবং অপর পাশে ছিল জঙ্গলে ঘেরা। ওখানকার জীবনযাত্রা ছিল খুবই শান্ত প্রকৃতির। কিন্তু একদিন একটা অদ্ভুত ঘটনায় সবকিছু পাল্টে দিয়ে যায়।
এই গ্রামের এক কোণার দিকে একটা পুরনো মন্দির ছিল। এই পুরনো মন্দিরটি ছিল খুবই রহস্যময়। এই মন্দিরের প্রতি এই গ্রামের মানুষের ছিল অনেক শ্রদ্ধা, এবং শ্রদ্ধার সাথে সাথে তারা ওই মন্দিরটাকে খুব ভয় পেত। তবে এর পেছনে ছিল একটা রহস্য, যা একদিন সবার সামনে উন্মোচিত হয়ে যায়। ওই গ্রামের যে ধর্মীয় নেতা ছিলেন তার নাম ছিল নিমাই চক্রবর্তী। তিনি ছিলেন একজন পুরোহিত। তার বাণী শুনতে ভক্তরা দূর দূরান্ত থেকে তার কাছে আসতেন। কিন্তু তিনি ছিলেন একটু অদ্ভুত ধরনের, কারণ তার মধ্যে এমন এক শক্তি ছিল যা মন্দিরের দেয়ালের ভেতরেই আটকে ছিল। গ্রামবাসীরা জানতো না এই শক্তি একদিন তাদের সকলের জীবনটাই পাল্টে দিয়ে যাবে। এই নিমাই চক্রবর্তীর ভেতরে একটা অদ্ভুত শক্তি প্রবাহিত হচ্ছিল। একদিন রাতের বেলা ওই মন্দিরে একটা পুরনো বই ছিল, যা ছিল অদ্ভুত তন্ত্রমন্ত্রে ভরা। একদিন রাতের বেলা এই বইটা কোনোভাবে ওই নিমাই চক্রবর্তীর হাতে আসে। এই বইটি তার জীবনে মোড় ঘুরিয়ে দেয়। ওই বইটা পড়ার পরে তিনি এমন একটা আধ্যাত্মিক রীতির সন্ধান পান যা তাকে অতি প্রকৃত শক্তি প্রদান করতে পারে। কিন্তু এর সাথে সাথে এটা তাকে এক অভিশপ্ত আত্মায় রূপান্তরিত করে। নিমাই চক্রবর্তী সিদ্ধান্ত নেয় সে এখন আর সাধারণ পুরোহিত থাকবে না, তিনি আরো শক্তিশালী এবং তন্ত্রমন্ত্রের অধিকারী হয়ে যাবেন। এবং মূলত এই কারণেই তিনি এই বই থেকে এই শক্তি সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করেন। মূলত এর পর থেকেই ওই গ্রামে ওই মন্দিরের মধ্যে অদ্ভুত কিছু ঘটনা শুরু হয়। রাতের বেলা মন্দির থেকে অদ্ভুত কিছু শব্দ শোনা যায়, এবং এইসব শব্দ শোনার পরে ওইখানকার গ্রামবাসীরা খুবই ভয় পেয়ে যান। একদিন মন্দিরের ভেতরে অগ্নিকাণ্ড ঘটে। দূর থেকে আগুনের শিখা দেখা যায়। মন্দিরের ভেতরে তখন অবস্থান করছিলেন নিমাই চক্রবর্তী। তিনি মন্দিরে থাকা অবস্থায় জীবিত অবস্থায় আগুনে পুড়ে মারা যান। তবে তার আত্মা তখনও মন্দিরে ছিল, এবং তার এই অভিশপ্ত আত্মাই গ্রামবাসীদের জন্য এক ভয়াবহ অভিশাপ হয়ে দাঁড়ায়। ওই গ্রামেরই এক সাহসী যুবক, তার নাম ছিল সোহেল। গ্রামের ভয়ের কথা শুনে তিনি একদিন মন্দিরে যান। তার মূলত উদ্দেশ্য ছিল সত্য ঘটনা জানার, এবং সে যদি কিছু করতে পারে তবে গ্রামবাসীদের তিনি সাহায্য করতে পারবেন। সোহেল যখন মন্দিরে প্রবেশ করে প্রথম দিকে তিনি কিছুই খুঁজে পান না। তবে কিছুক্ষণ পরেই মন্দিরের ভেতর থেকে অদ্ভুত কিছু আওয়াজ তিনি শুনতে পান। সোহেল এক কোণায় দাঁড়িয়ে থাকে, এবং তিনি যা দেখতে পান তা ছিল খুবই অস্বাভাবিক কিছু। সোহেল দেখতে পায় মন্দিরের ভেতরে একটি সূক্ষ্ম আলো ঝলমল করতে থাকে, এবং কিছুটা দূরেই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে ভয়ানক একটা অবয়ব। মূলত এই অবয়বটাই ছিল নিমাই চক্রবর্তীর আত্মা। তবে তখন সে অন্যভাবে পরিবর্তিত হয়ে গিয়েছিল। তার চোখ ছিল রক্তবর্ণ, মুখে চিৎকার, এবং তার অবয়বটা ছিল খুবই বিভীষিকাময়। এই দৃশ্য দেখে সোহেল খুবই ভয় পেয়ে যায়, কিন্তু তারপরেও সাহস করে সে সামনে এগিয়ে যায়। ওই অবয়ব বা আত্মা যাই বলি, সোহেলকে হঠাৎ কিছু বলে। অবয়বটি বলে, তুমি আমাকে শান্ত করতে চাও, কিন্তু তোমার শেষ পরিণতি আমার হাতে হবে। এইসব শুনে সোহেল পিছনে ফিরে দৌড়াতে শুরু করে। মন্দির থেকে বের হয়েই সে গ্রামের লোকজনদের এইসব ঘটনাগুলো জানায়। ওখানকার গ্রামবাসীরা আরো আতঙ্কিত হয়ে পড়ে, এবং তারা সিদ্ধান্ত নেন যে তারা সবাই মিলে কিছু একটা করবে। কিন্তু গ্রামবাসীরা আসলে জানতো না যে তাদের কি করা উচিত। সোহেল একদিন সিদ্ধান্ত নেয় সে এই ভয়াবহতার সমাধান খুঁজে বের করবে।
গ্রামবাসীদের থেকে শোনা গল্পগুলো তিনি পুনরায় শুনতে শুরু করেন এবং তিনি একটা পুরনো বই খুঁজে পান এবং ওই বইটিও ছিল তন্ত্রমন্ত্র সম্পর্কিত। এবং অদ্ভুতভাবে ওই বইটা ছিল আইয়ুব হুজুরের এক ভয়ানক চুক্তি করেছিলেন সেই চুক্তির দলিল। মূলত তার আত্মাকে শান্ত করতে হলে বিশেষ একটি মন্ত্র প্রয়োগ করতে হবে। তবে এই মন্ত্র প্রয়োগের জন্য প্রয়োজন একটি প্রাণের শক্তি, অর্থাৎ একজন জীবিত ব্যক্তিকে উৎসর্গ করতে হবে। তখন সোহেল ভয় পাওয়ার বদলে দৃঢ় মনোভাব নিয়ে বইটি পড়তে থাকে। সোহেল জানত একমাত্র এই উপায়ই নিমাই চক্রবর্তীর আত্মাকে শান্ত করতে সাহায্য করবে। সোহেল সিদ্ধান্ত নেয় সে নিজে মন্দিরে গিয়ে তন্ত্র প্রয়োগ করবে। সে নিজেকে প্রস্তুত করে এবং মন্দিরের দিকে সে রওনা হয়ে যায়। ঠিক এমন সময় গ্রামের অন্যান্য মানুষ তাদের চোখের সামনে ভূতের আক্রমণ এবং অদ্ভুত ঘটনাগুলো দেখছিল। তারা সোহেলকে বাধা দেয়, কিন্তু সোহেল তার সিদ্ধান্তে অবিচল থাকে। সোহেল যখন মন্দিরে পৌঁছায়, সেই ভয়ানক অবয়ব তাকে আক্রমণ করে। তন্ত্রমন্ত্রের প্রয়োগ শুরু হয়। মন্দিরের মধ্যে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়। আলো ও অন্ধকারের মধ্যে এক লড়াই শুরু হয়। সোহেল ভয়কে জয় করে। একটা সময় তন্ত্রমন্ত্র সফলভাবে সে প্রয়োগ করে। নিমাই চক্রবর্তীর অবয়ব সেখান থেকে চলে যায়। সোহেল মন্দিরের ভিতরে তন্ত্রমন্ত্র সফলভাবে প্রয়োগ করার পর কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে পড়ে। চারপাশে নীরবতা বিরাজ করে। ওই মন্দিরের এবং আশেপাশের বাতাস যেন শীতল হয়ে যায়। ভূতের উপস্থিতি আর নেই। কিন্তু কিছু মুহূর্ত পরেও সোহেল জানত সে কোনো কিছু হারায়নি এবং কোনো কিছু অর্জনও করেনি। অন্ধকারের ভেতর থেকে এক ধীরে ধীরে আলোক রোশনি বেরিয়ে আসে, আর মন্দিরের সিলিং এর উপরে একটি শব্দ ভেসে ওঠে। সোহেল চোখ বন্ধ করে কান পেতে সেই শব্দগুলো শুনতে পায়। আসলে এটা ছিল নিমাই চক্রবর্তীর আত্মার শেষ চিৎকার। কিন্তু সেই চিৎকারটা ছিল খুবই ভয়াবহ রকমের এবং খুবই কষ্টকর। অদ্ভুত এক শ্বাসরুদ্ধকর ক্ষণ ছিল সেটা, যেন পুরো পৃথিবী স্থির হয়ে গেছে। কিন্তু সোহেলের কেন যেন মনে হচ্ছিল যে এটা শেষ নয়, এটা তো কেবলমাত্র শুরুর চিহ্ন। এরপর সোহেল মন্দির থেকে বের হয়ে আসে। সে দেখতে পায় গ্রামবাসীরা তাকে দূর থেকেই দেখছিল। তারা ভেবেছিল সোহেল সত্যি কি সুষ্ঠুভাবে মন্দির থেকে বের হয়েছে, নাকি তাদের মধ্যে আসলে কোনো বিপদ আসছে। একজন গ্রামবাসী চিৎকার করে বলে, তুমি কি ঠিক আছো? সোহেল তার সঙ্গীদের কাছে গিয়ে বলল, আমি মন্দিরে গিয়ে তন্ত্র প্রয়োগ করেছি। কিছু একটা ছিল যা আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম নিমাই চক্রবর্তীর আত্মাকে শান্ত করতে পারবো, কিন্তু এখন মনে হচ্ছে আমি বড় কোনো ভুল করেছি। গ্রামবাসীদের মধ্যে তখন আবার ভয় এবং বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। তারা জানে না সোহেল কিভাবে এটার সমাধান করবে। নিমাই চক্রবর্তীর আত্মা হয়তো শান্ত হয়েছে, কিন্তু তার সাথে সম্পর্কিত তন্ত্রমন্ত্র এখনো গ্রামের ক্ষতি করতে পারে। এক মুহূর্তের জন্য সোহেলের মনে হলো যে গ্রামবাসীরা নীরব হলেও তারা ঠিক জানে না যে কি বিপদের সম্মুখীন তারা হতে চলছে। এই ঘটনার কিছুদিন পর ওই গ্রামের মধ্যে আবারও অদ্ভুত ঘটনা ঘটতে শুরু হয়। রাতের অন্ধকারে এক অদৃশ্য শক্তি গ্রামবাসীদের শান্তি কেড়ে নেয়। মাঝরাতে গ্রামের শিশুদের কান্না শোনা যায়, আর মাঝে মধ্যে বাতাসে কোনো অজানা অদ্ভুত শব্দ ভেসে আসে। গ্রামের মানুষদের মুখে এক ধরনের শঙ্কা দেখা দেয়। এরপর গ্রামের কয়েকজন সাধারণ তরুণ রাতে মন্দিরের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা সবাই জানত
নিমাই চক্রবর্তীর আত্মা কিছু সময়ের জন্য শান্ত হলেও সেই শক্তি কখনো হারিয়ে যায় না। এই লোকদের মধ্যে একজনের নাম ছিল মঞ্জুর। এখানে কিছু কথা বলে রাখা ভালো যে ওই গ্রামের মধ্যে হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায়ের লোকেই মিলেমিশে বসবাস করত। তো মঞ্জুর সাহস করে মন্দিরে ঢুকে পড়ে। তার সাথে ছিল পবিত্র মন্ত্রের কিছু কপি। তিনি সেটা সোহেলের কাছ থেকে নিয়েছিলেন। মঞ্জুর বিশ্বাস করেছিল একমাত্র এই তন্ত্রই পুরোপুরি গ্রামকে অভিশাপ মুক্ত করতে পারবে। কিন্তু মন্দিরে ঢুকে সে এক ভিন্ন ধরনের বিপদে পড়ল। মন্দিরে ঢুকে সে দেখতে পায় মন্দিরের মধ্যে থাকা সেই অদ্ভুত ভয়ানক শক্তি আবারও ফিরে এসেছে। এবারে ওই ভয়ানক অবয়ব আরো শক্তিশালী হয়ে উঠেছে। মঞ্জুর ভূতের সাথে এক ভয়ানক লড়াইয়ে জড়িয়ে পড়ে, কিন্তু সে এক মুহূর্তের জন্য বুঝতে পারেনি যে নিজেকে কোন বিপদের মধ্যে সে ফেলে দিল। মঞ্জুর জানতো একমাত্র তন্ত্রের মাধ্যমেই এই অভিশাপের সমাধান সম্ভব, কিন্তু তার হাতে যে তন্ত্র ছিল তা ছিল অসম্পূর্ণ। তাই ওই অবয়বের আক্রমণে সে প্রায় পরাস্ত হয়ে যায়। তার শরীর থেকে একের পর এক অদ্ভুত চিহ্ন বের হতে থাকে। মঞ্জু যখন বুঝতে পারে সে মারা যেতে চলেছে, সে শেষ মুহূর্তে সোহেলের কাছে সহায়তা চায়। সোহেল গ্রামে ফিরে এসে মঞ্জুরের কষ্ট দেখে সিদ্ধান্ত নেয় যে তাকে এবার একান্তভাবে এই অভিশাপকে শেষ করতেই হবে। সোহেল এবং মঞ্জুর মন্দিরে গিয়ে নিমাই চক্রবর্তীর আত্মাকে চিরতরে শান্ত করার জন্য তন্ত্র প্রয়োগ করার সিদ্ধান্ত নেয়। এবার তারা জানে যে শুধুমাত্র একেবারে খাঁটি তন্ত্রই এই অভিশাপ কাটিয়ে দিতে পারে। তাদের লক্ষ্য ছিল গ্রামবাসীদের রক্ষা করা। এই অদ্ভুত ক্ষমতাকে গ্রাম থেকে চিরতরে নিষ্ক্রিয় করা। তাদের জন্য এটা ছিল অপ্রতিরোধ্য লড়াই। কিন্তু এইবার সোহেল আত্মবিশ্বাসী ছিল, কারণ সে জানত এই অভিশাপ শুধুমাত্র ভয় দেখিয়ে গ্রামবাসীদের নিঃস্ব করতে পারে। এভাবেই সোহেল এবং মঞ্জুর নিমাই চক্রবর্তীর অবয়বের সাথে এক প্রকার ভয়ানক লড়াই অংশ নেয়। তারা জানত একমাত্র সাহস এবং সঠিক তন্ত্রই তাদের গ্রামকে মুক্ত করতে পারবে। শেষ কথা হলো, সোহেল এবং মঞ্জুর কি ফিরে আসতে পেরেছিল নাকি পারেনি, এবং নিমাই চক্রবর্তীর আত্মা সে কি এখনো আছে নাকি কোনোভাবে তাকে বিদায় করা গেছে? এসব কথার উত্তর পেতে হলে শুনতে হবে আমাদের পরবর্তী এপিসোড। প্রিয় লিসেনার্স, আমাদের আজকের এই এপিসোডটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনারা পরবর্তী ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাবেন।